কুফর ঈমান, হক বাতিল, সত্য মিথ্যা, এই সব কিছুর মাঝে পার্থক্য করে আল্লাহ পাকের কোরআন। বলেন আল্লাহ পাকের এই পুরা কোরআন, তার নাম ফুরকান। তার মাঝে আল্লাহ আর একটা সূরা নাজিল করেছেন, তার নাম আবার দিয়েছেন ফুরকান। তার মানে ফুরকানের মাঝে আবার ফুরকান। বুঝতেছেন আমার কথা? এই সূরা 63 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আয়াতের উপরে আমল করার, দাবি হবার তৌফিক দান করেন। বলেন আমিন। এই সূরার এই আয়াতের মাঝে আল্লাহ পাক কি পার্থক্য করেছেন জানার দরকার আছে না নাই? বলবো কি পার্থক্য। আল্লাহ পাক এই আয়াতে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কারা আর শয়তানের গোলাম কারা, এই দুইয়ের মাঝে পার্থক্য করেছেন। একটু মহাব্বতে বলেন না, আমরা কার গোলাম হতে চাই? আরো জোরে কার গোলাম? আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহ কবুল করেন। পড়ে না আমিন। বাজান, গোলাম হলে কি লাভ না লস? হ্যাঁ, দেখবেন যে একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, যে কুকুরের মালিক আছে, পোষা কুকুর, ওরে কেউ মারতেও ভয় পায়। কথা বলে না, কারণ মারলে ওর মালিকে ধরে। আর ওই কুকুরটার খাবারের টেনশন তার না, মালিক তার জন্য খাবারের ব্যবস্থা করে। কিন্তু যে কুকুরের মালিক নাই, পালিত কুকুর না, ওর খাবারের টেনশন ওরই করা লাগে। আর ওরা যদি কেউ টুকরা টুকরাও করে ফেলাও, খবর নেওয়ার কেউ থাকে না। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে এই জমিনে যারা আল্লাহর গোলাম, ওদেরকে কেউ ক্ষতি করলে আল্লাহ তাদের 12টা বাজায় দেয়। কথা কম ঠিক কিনা? আবার তাদের রিজিকের জিম্মাদার কে? খাবারের নিজের টেনশন আছে? খাবার দেয় কে? নিয়ামত দেন কে? আল্লাহ। তাহলে আমরা কার গোলাম হব? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের গোলাম হলো তারা যাদের মধ্যে কয়েকটা গুণ থাকবে। আমি সবগুলো বলবো না, আজকে মাত্র একটা দুইটা বলবো। মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন রহমানের গোলাম। আল্লাহ এখানে আল্লাহর গোলাম বলতে পারতেন না, বলি আল্লাহ রহমানের গোলাম বলেছেন। কারণ রহমান এমন এক সত্তার নাম, যেই সত্তা হাসরের কঠিন ময়দানে মুমিন বান্দাদেরকে, আমার নবীর উম্মতদেরকে দয়া আর মায়া করিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। قال النبي صلى الله عليه وسلم মান হুসিবা ফাউসিবা। আমার নবী কয়, এ দুনিয়ার গোলাম ভাবিও না, হাসরে তোমার নামাজের হিসাব দিয়া তুমি পার পাবা, রোজার হিসাব দিয়া পার পাবা, দান সদকার হিসাব দিয়া পার পাবা। আমার নবী কয়, হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবা না। কারণ আমাদের কেবল ওই কোয়ালিটির না, যে কোয়ালিটি আল্লাহর কাছে কবুল হয়। আমার নবী বলেন, এই যদি আল্লাহ কাউকে হিসাবের জন্য ডাকে, সে আর হিসাব দিতে পারবে না। হিসাব দিতে ডাকলেই সে ধরা খাবে, তারই আমার মাওলা জাহান্নামে ফেলে। এবার আম্মা জানো আয়েশা তখন সামনে, আমার নবীজির বিবি এবার ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি কি কোরআন পড়েন না? পড়ি তো। কোরআনে কি একটা আয়াত নাই, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আম্মা জান বলেন, নবী, কোরআনে লেখা আছে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব নিকাশ সহজ করা হবে। আমার নবী বলেন, ইন্নামা যালিকা লারাত। আয়েশা, তুমি কোরআনের আয়াতের তাফসীর বুঝো নাই। হিসাব নিকাশ সহজ করার মানে না আল্লাহ হিসাবের জন্য ডাকবেন আর সেই হিসাব দিবেন, বরং হিসাব নিকাশ সহজ করার মানে হইল ওই আল্লাহর বান্দারে আল্লাহ হিসাবের জন্য ডাকবেনই না। ডাকলেই সে ধরা খাবে। আর যার সহজ করা হবে
তারা ডাকবেই না, অটোমেটিক ঘোষণা আসে জান্নাতি। কার দয়ায়? এই যে আল্লাহ হাসরে একটা দয়ার আচরণ করবে, ওই দয়াময় মালিকের নাম হলো রহমান। আর রহিম এটার অর্থ দয়ালু। কিন্তু রহিম কাকে বলে, কোন মালিকরে বলে? যেই মালিক দুনিয়ায় দয়া করে। রহমান ওই সত্তাকে বলে যেই সত্তা আখিরাতে দয়া করে। আর রহিম ওই সত্তাকে বলে যেই সত্তা দুনিয়াতে দয়া করে। দুনিয়ার দয়াটা মুসলমানের উপরে আছে, কাফেরের উপরে আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে দুনিয়াতে আল্লাহ রহিম। এখন আল্লাহ কিন্তু এই আয়াতে বলেন নাই যারা রহিমের গোলাম, রহিমের বান্দা। কেন বলেন নাই? কারণ আল্লাহ রহমানের গোলাম দ্বারা বুঝাইতে চাইলেন আমার গোলামির মধ্যে যারা ঢুকবি তারা তো রহমানের গোলাম, তার মানে তারা অটোমেটিক হাসরে বিনা হিসেবে জান্নাতে যাবে। আর সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই গোলাম হতে চাইতো, হতে চাইতো, কাজগুলো করতে পারবো। তাহলে এবার বলা যাক নাকি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন এক নম্বরে তাদের গুণ হলো তারা জমিনে নম্রতার সাথে চলাফেরা করে, অহংকার করে না। অহংকার আবার কারে কয়? অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা। আছে না নাই? সামনে মাইরা ফেলছে তারপরে কয় মারি নাই, কথা কয় না। আল্লাহর নবী বলেন অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা। নিজে অপরাধ করেছে তারপরেও মিডিয়ার সামনে আসিয়া ভালো সাজে, মানুষের সামনে ভালো সাজে। নিজের অপরাধটারে সে স্বীকার করে না, নিজের দোষটাকে অপরের উপরে চাপায়া দিতে চায়, সত্যকে অস্বীকার করে। আল্লাহর নবী বলে দুই নম্বরে অহংকার বলা হয় অগমতুন নাসি, মানুষকে নিজের থেকে ছোট মনে করা। আমি ভালো, সে খারাপ, আমার ডিগ্রি ভালো, আমার পড়ালেখা ভালো, আমার চেহারা ভালো, আমার বংশ মর্যাদা ভালো, আমার দল ভালো, আমার সব ভালো, অমুকে খারাপ, অমুকে আমার থেকে ছোট। এই কথা মনে করে যারা, তারা নম্র হতে পারে না, তারা বিনয়ী হতে পারে না। আর যারা বিনয়ী না এর বাজারের কাছে আমার মাওলার রহমত আসে না। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহু। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর জন্য যে নিজেকে ছোট করতে পারে আমার মাওলা তারে বড় বানাইয়া দেয়। মিটা দো আপনা মস্তি কো আবার কুসনো তো বাঁচাও, दाना खाक में मिलकर गले गुलजार होता हो। उच्च जमीन থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিনে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সবাই। কিন্তু আমাদের অবস্থা, আমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সামান্য 2 দিনের ক্ষমতা পাইয়া মানুষে মানুষ বলে মনে করি না, কথা বলে আছে আড়াই। আল্লাহ বলেন আল্লাহর গোলামেরা নম্র হয়, এরা বড় সহনশীল হয়। তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবগুলো ঘেটে ঘেটে দেখলাম কারা জমিনে বিনয়ের সাথে চলে রে। কয়েকটা গুণের কথা বলেছেন। 1 নাম্বার তারা সহনশীল হয়। সহনশীল আবার কারা? যারা ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতার ব্যবহার করে না। যুবক আল্লাহর গোলাম, যে চক্ষুটা দিয়া, চক্ষু দিয়া মোবাইলে নাফরমানি করতেছ, একটু বলো না আমার মাওলার কি এই চক্ষুটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে না? তাদের কুদরত তুদারি বরকামাল আনতারাবি আনতা আসবিবুল জালাল তুই কাদের জামিলুল্লাহ জাগাদর বাবার আলে তুই মেরা গহবা।
বাজান, খারাপ লাগে আপনাদের? কষ্ট পাইতেছেন বাজান? এরে নবীর উম্মতের দল, ও মাদারীপুর এলাকার মুসলমান, ক্ষমতা থাকলেও আমার মাওলা আমার চোখ বন্ধ করে না, ঘাটা বন্ধ করে না, কানটা বদিয়ে করে দেয়। আল্লাহর গোলাম যারা গয়, ক্ষমতা থাকা সত্ত্বেও এরা ক্ষমতার অপব্যবহার করে না। মানুষ অহংকারী হয় সাধারণত ক্ষমতার কারণে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, নম্র হয় না, জমিনে দ্বন্দ্ব করে চলে। আল্লাহ কয় মাটির মানুষ, লা তুসাব্বির খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারআ। কোন মানুষকে হেয় করিও না, কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, কোন মানুষকে অপমান করো না, মানুষকে নিজের থেকে ছোট ভাবিও না, অহংকার করিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। চাইলে দেখো মাটি কত শক্তিশালী, চাইলে আমি যখন মাটির উপর নাফরমানি করি, মাটি চাইলে আমাকে দাবায়া দিতে পারে কি পারে না? দিছে কোনদিন? রোজরে কোন দিছে কোনদিন? আল্লাহ কয় মাটির মানুষ, এই মাটি কোনদিন তোমারে দাবায় না, ওই মাটির উপরে তুমি কেমন অহংকার করো। আল্লাহ বলেন তাকায় দেখো, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ওই পাহাড়ের চেয়ে তুমি লম্বা হতে পারবা। রোজরে কয় না? পাহাড় কেমন শক্তিশালী, মানুষের থেকে কম? কথা কয় না? মানুষের শক্তি কি এক টাকার ব্লেডের কাছে দুর্বল? কথা কয় না? একটা মশা বন বন করলে ঘুমাইতে পারে না, ঠিক না? আহা, কত দুর্বল। আল্লাহ বলেন তাকায়া দেখো, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওই পাহাড়টা আমি আল্লাহ কেমন ভাবে স্থাপন করেছি। এবার যান, আল্লাহ দুনিয়া বানাইছেন গোলাকার, ম্যাপে দেখবেন ফুটবলের মতো গোল। কথা কয় না? আল্লাহ গোলাকার পৃথিবীটারে পানির উপরে বাসাইছেন, বলেন গোল একটা ফুটবল যদি পুকুরে বাসায় দেন, খেলবে দুলবে না, স্থির থাকবে? তাহলে দুনিয়া যদি হেলতো দুলতো, আমরা কিন্তু বাজান বাঁচতে পারতাম। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড়টাকে আমি আল্লাহ পেরেক স্বরূপ বানাইলাম। এই পাহাড়টা জমিন স্থাপন করার কারণে এই জমিনটা খেলতেও পারে না, দুলতেও পারে না, জমিনটা স্থির থাকে। আল্লাহ বলেন ওই পাহাড় কোনদিন অহংকার করে না। মাটির মানুষ তুমি কেন অহংকার করো? যুবক আল্লাহর যৌবনের কারণে আজকে পাগলামি করতেছো, যৌবনের কারণে আজকে মাস্তানি করতেছো। তোমার এই যৌবন কিন্তু একদিন থাকবে না রে বাজার। তোমার দাদা আজকে মাটি হয়ে গেল, তোমার বাবার চামড়া গুলো গুছায় গেল। কত মুরব্বী এমন আছে যৌবন বয়সের অপকর্মের জন্য কান্না করে রে বাজান, কিন্তু কান্না করে আর লাভ নাই। এই যৌবন বয়সটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া। আমার নবী ডাক দিয়া কয়, আশ-শাবাবু শুরাতুন মিনাল জুনুন ওয়ান নিসাউ ইবাদাতুশ শাইতান। আমার নবী বলে এই যৌবন বয়সটা হলো পাগলামির বয়স। ঠিক না বেটি? পাগলামি যদি না হইতো, কসকসা টাকা দিয়া বাবার পকেটের টাকা দিয়া সিরা পেন কিনে পড়তো না। কথা কয় না? পাগল যদি না হইতো, মায়ের কাছ থেকে টাকা নিয়া নিজে ভালো মন্দ না খাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাইতো না। এই যুবক গুলো যদি পাগল না হইতো, বড় লোকের ছেলে হইয়া, এক বাপের এক ছেলে হইয়া রিক্সাওয়ালার ডিভোর্সি বইয়ের সাথে লাইন লাগাইতো না। এরা যুবক এই পাগলামি একদিন ভোর কেটে যাবে, ওদিন আফসোস করবে। এরা যুবক আল্লাহর গোলাম, একটা কথা বলি,
আমি তোমাদের দুশমন না, আমি তোমাদের বন্ধু। 12-14 বছর বয়স থেকে নিয়ে 20 বছর পর্যন্ত কোন সিদ্ধান্ত নিজে নিতে যাবে না। এই বয়সটা বড় পাগলামির বয়স। এই বয়সে যত সিদ্ধান্ত নেওয়া হয় সব সিদ্ধান্ত গুলো বাজার ভুল হয়। বয়সটা যখন 20টা পার হয়ে যাবে, এই বয়সের জন্য আফসোস করতে কাঁদতে কাঁদতে বাজান তোমার জীবন শেষ হয়ে যাবে। সাবধান করে দিলাম, এই বয়সটা নিজে সিদ্ধান্ত নিতে যাব না। এই বয়সটা মা বাবার কথা শুনে চলো। এই বয়সে যুবকগুলো ধ্বংস হয়। এরা মুরব্বী বাবাজি, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার 14 থেকে 20 বছর বয়সের কথা স্মরণ করেন, দেখবেন এই বয়সে বহু কাজ এমন করেছেন যার কারণে আজও পর্যন্ত আফসোস হয়। এরা যুবক আল্লাহর গোলাম। আমার নবী কয় যুবক বয়সটা পাগলামির বয়স। এই বয়সে যুবকরা নেশা করে, এই বয়সে যুবকরা মোবাইলের মধ্যে জুয়া করে। কথা কয় না? দেশটা এখন ডিজিটাল, এখন আর তাস খেলে না, মোবাইলে কয়েন খেলে। একবার দিবে 9 বার নিবে। এরা যুবক সাবধান। হয় মা বাবা যুবক তারে যে ছেলেটারে একটা মোবাইল হাতে দিয়ে দিচ্ছে, ওই ছেলেটা যে মোবাইলে আপনার টাকা পয়সা সব জুয়া খেলে গেলে শেষ করে, আপনার বাজার কোনো খবর নাই। ঠিক মতো খাইতে পারে না, এরপরেও নেশা করতে পারে না। ইউরোপীয় আমেরিকাওয়ালারা আমাদের দেশের লক্ষ কোটি টাকা এভাবে পাচার করে জুয়ার মাধ্যমে নিয়ে যায়। কথা ঠিক না? শুধুমাত্র রাজাকার তারা না, যারা ইন্ডিয়া পাকিস্তানের দালালি করে তারা রাজাকার না। শুধুমাত্র যারা বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে পাচার করে তারা রাজাকার না। যেই যুবকগুলো এই জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাঠায় দেয়, ওরাও রাজাকার করতে না। ওরা আমার দেশের দুশমন, ওরা দেশের দুশমন। কথা কন ঠিক কিনা? আর ওরে খারাপ বানাইছেন বাপ আর মা মিলে। কথা কয় না? কোরআন যদি শিখাইতেন জুয়া খেলতো না। কথা কয় না? পারলে প্রমাণ দেন, একজন আলেম জুয়া খেলে মোবাইলে দেন। পারবেন? আপনার ছেলেটার এটা পড়াইলেন না কেন? পড়াইলে কি সমস্যা ছিল আমার কম? আমরা কি না খাই আছি? কথা কয় না? এই যে আপনারা আনছেন, কম সম্মান দিচ্ছেন। আল্লাহ, তাম দুনিয়া বৃদ্ধাশ্রম আছে, বিশ্বের একটি বৃদ্ধাশ্রম থেকে একটা বৃদ্ধাশ্রম থেকে একজন কোরআনের হাফেজ আলেম বের করতে পারবেন? শিল্পপতির মা বাবা আসেনি? কথা কয় না? প্রফেসরের, ইঞ্জিনিয়ারের, ডাক্তারের আসেনি? তাহলে কি করতেছেন তা কি আপনি? আল্লাহ, রাগ করলেন? ছেলে মেয়েরা আমরা আপন নই। আল্লাহ কয় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোর বিবি আর তোর ছেলে মেয়েটা বড় দুশমন তোর। কোরআনের আয়াত। আল্লাহ কয় ফাহজারু, এদের থেকে দূরে থাক। দুধ কলা খাওয়া যদি কেউ সাপ পালে, ওই সাপের ছোবলেই একদিন মালিকের মৃত্যু হয়। কথা কয় না? মোবাইলে জুয়া খেলা, নারীর সাথে ঘোরাফেরা কইরা, বন্ধু বান্ধবের আড্ডায় যা 3টা বাজে বাড়িতে আসে, মা আরাম করে ঢুকায়া বাবা কইরা সুন্দর খানা খায়া জাজিমের উপরে কম্বলের নিচে ঘুম পড়া, এই ছেলে লাত্তি দিয়ে আপনারা জান্নাতে ফলাবো। এটা কোরআনে আছে। আল্লাহ, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথায়? কোন দিক থেকে কোন দিক যাব? যেটাই সামনে আসে মনে তো করি এটাই জরুরি। এই যে কথাটা বললাম, এটা জরুরি ছিল কি ছিল না? এই যুবক, এই নেশা বাদ দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন না আমিন? সব শেষ হয়ে যাবে জীবনের এই মোবাইল নামক নেশা। আল্লাহ হেদায়েত দান করেন, পড়িয়া আমিন। আর আপনারা পোলা মাইয়ারে বেশি বেশি কিনে দিবেন, বউরও কিনে দিবেন। আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করেন, পড়িয়া আমিন। রাগ করলেন? ভাইরা আমার, আমার আলোচনার মূল বিষয়ের দিকে যায় রে বাজান। আল্লাহ যেন আমাদেরকে একটা বুঝ নিয়ে যাবার তৌফিক দেন। এরে নবীর উম্মতের দল,
বলতেছিলাম আমাদের যৌবন বয়সটা হলো পাগলামির বয়স। এই যৌবনের কারণে মানুষ অহংকারী হবার কারণে অহংকার করে জমিনে গড়ে। আর আল্লাহ বলেন বিনয়ীরা হলো আল্লাহর গোলাম, অহংকারীরা বলেন মাকার গোলাম। আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নাম্বার আল্লাহর গোলামদের গুণ হলো এদেরকে যদি কেউ গালি দেয়, এরা গালি খাওয়ার পর গালি দেয় না, বরং গালি শুনিয়ে এরা ভালো কথা বলে দেয়। কিন্তু আমাদের সমাজে এই অবস্থা নয়। আমি তো সরকারি দল করি, আমি ছাত্রলীগ করি, আমি যুব দল করি, আমার বাবার কি টাকার অভাব আছে, আমার কি চেহারা ছবি কম আছে নাকি? তুই আমার একটা গালি দিলি, আমি তোর মারে গালি দিব। তুই আমার মারে নিয়ে গালি দিছস, আমি তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। আরে নবীর উম্মতের দল, কেউ যদি আমার একটা থাপ্পড় দেয়, আমি 5টা থাপ্পড় দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এই প্রতিযোগিতা আমার আপনার সমাজে আছে না? আল্লাহ বলেন আল্লাহর গোলামেরা গালি দেয়, কিন্তু আল্লাহর গোলামেরা কখনো গালি দেয় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লুতুম মিন জান্নাতিল মুস্তাকবির। আমার মায়ার নবী একদিন বয়ান করতেছে, সাহাবায়ে কেরামকে একটা প্রশ্ন করলেন, এই সাহাবায়ে কেরাম, কারা জাহান্নামে যাবে আমি কি বলে দিব না? আপনারা বলেন আমি কি বলবো নাকি? এই যে প্রশ্ন করলাম, এই প্রশ্নটা আমার নবী বলেছেন, আমিও করলাম। এটা সুন্নত রে বাজান। এই স্টেজে বসিয়া যা কিছু করা যায় বাজার, এগুলো সব আমার মায়ার নবীর থেকে শিখা। আমার মায়ার নবী প্রশ্ন করলেন, বলো তো দেখি কারা জাহান্নামী আমি বলে দিব নাকি? আমি আপনাদেরকে আবারও প্রশ্ন করতেছি, বলেন তো দেখি কারা জাহান্নামী আমি বলবো নাকি? আরো করে বলেন, বলবো নাকি? قال النبي صلى الله عليه وسلم كل تدل جواز مستكبر। আমার নবী কয়, এই সমাজের মাঝে কিছু মানুষ আছে যারা গালিগালাজ করে, সেই মানুষগুলো রূঢ় ব্যবহার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, চিল্লাচিল্লি করে, ধমকা ধমকি করে, মা বাবারে কষ্ট দেয়, বিবিরে কষ্ট দেয়, স্বামীরে কষ্ট দেয়, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে। আমার নবী ডাক দিয়ে কয়, এরাই হলো এই সমাজের বড় জাহান্নামী। আমার নবী আবার কয়, আমি কি বলে দিব কারা জান্নাতি? এবার আমার মায়ার নবী কয়, কুল্লু দাইফিন মুতাদাইফিন। সমাজের ভিতরে কিছু দুর্বল মানুষ আছে, এদের কথা কেউ শুনতে চায় না, এদেরকে কেউ দাওয়াত দেয় না, এদেরকে কেউ গণল ধরে না, এরা তো করে চিল্লায় না, এরা চুপচাপ চলাফেরা করে, এরা আমার মাওলার গোলাম। আমার নবী ডাক দিয়ে কয়, সমাজের ওই দুর্বল মানুষগুলাই হলো জান্নাতি। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাকিবি মদিনা নফসি খারা বিলুবে ওয়ালগুনা। খারাপ লাগে আপনাদের লগে? বুঝতেছেন কথা? বোঝা যায়? ও নামি দামি বংশের আমার ভাই, যারা গালি গালাজ করবি এরা হলো আমার নবী কয় বড় জাহান্নামী। আল্লাহর গোলামেরা গালি দেয় না। ওয়া ইযা সামিউল লাগওয়া আগাদু আবিদু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম মা নাবতাগু জাহিলি। আল্লাহ বলেন, যখন গালি শুনবা বাজান তুমি গালি দিবা না, ভালো কথা বলে দিবা। কারণ বলবা তোমার আমল তোমার, আমার আমল আমার, আমি মূর্খ হতে পারবো না। কারণ এই জমিনের বুকে যে লেখাপড়া করে না সে বড় মূর্খ না। আমার আল্লাহ কোরআনে কয়, এই সমাজে যারা গালিগালাজ করে বেড়ায় ওরাই হলো সমাজের সবচেয়ে বড় মূর্খ। কথা কম করতে না। হাকিকত সে দুনিয়া खबर है दुनिया की
नजर है नबी दुनिया के अज दुनिया जुदा बगर बारे के बाशिबा खुदाबाश এটা কওয়ালা ভাই ও ক্ষমতা ভালো ভাই ও ভালো বংশের ভাই এরে পদ্মার অন্তরালে রমজান এরা যুবক আল্লাহর কেউ আমারে গালি দিবে মারবে আমি তারে কিছু বলবো না এটা কিন্তু সহজ ব্যাপার নয় আল্লাহ কোরআনে নিজেই কয় এটা কিন্তু সহজ ব্যাপার না আল্লাহ বলেন ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম আল্লাহ বলেন এটা কিন্তু সহজ ব্যাপার না আল্লাহ বলেন ভালো খারাপ হতে পারে কথা কয় না লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ভালো ব্যবহার খারাপ ব্যবহার হতে পারে কেউ তোমারে গালি দিছে কেউ তোমারে মারছে তুমিও তাই করলা এক হইয়া গেল রে বাজার আল্লাহ বলেন যদি কেউ তোমার উপরে জুলুম করে মারে গীবত করে বদনাম করে ক্ষতি করে তুমি তার প্রতিরোধ করবা তবে উত্তম ভাবে করবা আল্লাহ ডাক দিয়া কয় যদি খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করতে পারো গালির বিনিময়ে যদি ভালো কথা বলতে পারো যদি এমন একটা কাজ করতে পারো রে আল্লাহ বলেন যে ছিল তোমার বড় দুশমন আমার মাওলা তারে তোমার অন্তরঙ্গ বন্ধু বানায়া দিবে हल्के ऊपर हल्के बख्शा यत्तगा में बेशौकत रूए अफजा यद्दहाना যুবক আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন যৌবন বয়সটা বড় পাগলামির বয়স এই পত্তর অন্তরে আম্মা জান আমার মায়ের নবী তারপরে কয় ওয়ানিসা ওয়া ইবানাতু শাইতান মহিলারা হলো শয়তানের জাল এই মহিলাদের জালে ফাঁসিয়া বহু মানুষ দুনিয়াতে অনেক গুনার কাজে লিপ্ত হয় কত যুবকের জীবন নষ্ট হয় মহিলাদের কারণে কত স্বামীর জীবনটা নষ্ট হয়ে যায় কত বাবার জীবন নষ্ট হয়ে যায় রে বাজার হ্যাঁ জীবন পাগলামি তো তোমাদের আছে তবে পাগলামিটা দুই দিকে নেওয়া যায় ভালো দিকেও নেওয়া যায় খারাপ দিকেও নেওয়া যায় হযরত ওমর আগে পাগল পরেও পাগল আগে পাগল ছিল নবীর কল্লা কাটার পাগল পরে পাগল হইছে নবীর বিপক্ষে যারা তাদের কল্লা নেওয়ার পাগল কথা বলতে লাগে এতদিন তুমি পাগল ছিলা মানুষের মাত্রা মানুষের সাথে খারাপ ব্যবহার করতা মানুষের সাথে কিভাবে আত্মকামে যাইতা নেশা খানায় তুমি নেতৃত্ব দিতা তোমার পাগলামিটা পাল্টা না আজকে থেকে তুই মা বাবার পাগল হবি মা বাবার খেদমত করবি মা বাবারে খাওয়াবি এরকম উন্নতের তলে দিব আজকে থেকে এলাকায় যদি নেশা করে সেটাদেরকে সাইজ করার নেতৃত্ব দিবি এতদিন তোর পাগলামি ছিল আত্মাখানায় আজকে থেকে তোর পাগলামি হবে বাজান মসজিদে এক যুবক আল্লাহর গোলাম এমন ভাবে যদি চেঞ্জ হতে পারে বাজান তাহলে আজকের মাহফিলটা সার্থক করা যাবে এরা যুবক তোদেরকে আমি এত বলি কারণ এই যৌবন বয়সটা আমার মাওলার কাছে বড় দামি আমি হয়তো একটা যুবক এমন কোনদিন নাই যুবকের রস নাই এরা পর্দার অন্তরে অন্যজান সেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়ে ঢুকছেন ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন যেদিন এই বাড়িতে ঢুকছিলেন কত লোকে শরবত খাওয়াইছে কত লোকে গান বাজনা করেছে যেদিন বের হয়ে যাবে বাচ্চাগুলো কাঁদবে মা মা করে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না যায় এ পর্দার মা আমার নবী বলেন মহিলারা শয়তানের জাল আপনার জালটা কিন্তু ভালো দিকে মা নিতে পারেন এরে পর্দার আম্মা জান এই জাল দিয়ে কিন্তু স্বামীরে বলতে পারেন স্বামী তুমি যদি আমারে ভালোবাসো দাড়ির মধ্যে খুন লাগাইতে পারো না তুমি যদি আমারে ভালোবাসো আমার ছেলে মেয়েটারে কোরআন শিখানো লাগবে তুমি যদি আমারে ভালোবাসো নেশা করতে পারো না তুমি যদি আমারে ভালোবাসো আমার সাথে যদি সংসার করতে চাও তাহলে তুমি আরাম টাকা ঘরের মধ্যে আনতে পারো না মহিলারা যদি এই জালে পুরুষে আটকা দেয় পুরুষের পুরা থেকে বাঁচা সহজ হয়ে যায় দেখতে না এরা নবীর উম্মতের দল অতএব আল্লাহর গোলাম কারা যারা খারাপ ব্যবহার করে না এরা নবীর উম্মতের দল তারা ভালো ব্যবহার করে আল্লাহ ডাক দিয়া কয় এটা কঠিন জিনিস
যাদের অনেক বেশি ধৈর্য আছে তারাই কাজটা করতে পারে। আল্লাহ বলেন যাদের সৌভাগ্যের কপাল, যাদের ভাগ্য বড় ভালো, এরাই কেবল ধৈর্য ধরতে পারে, এরাই কেবল ভালো ব্যবহার করতে পারে। আল্লাহ বলেন ভালো ব্যবহার করলে দুশমনকে বন্ধু বানায় দিবেন কে? আরো জোরে কন্যা, আরো জোরে বলেন না কে? একটা প্রমাণ দেখাবো নাকি? এলাকায় আপনাদের দুশমন আছে না নাই? ভালো ব্যবহার শুরু করে দেন, তারা দেখলেই সালাম দিবেন, রাস্তায় রাস্তায় তার প্রশংসা করবেন, খারাপ লাগবে, মনে চাবে না। ও আমার দোষ বলে আমি ওর প্রশংসা করব, যদি করতে পারেন একদিন ওর কানে খবর যাবে, ও বলবে আমি কার বিরুদ্ধে কথা কই, ও দেখি সব জায়গায় আমার প্রশংসা করে, ওর থেকে আমার আপনার এই দুনিয়ার কেউ নাই। একদিন হাতটা চেপে ধরে মাছ চাপে বুকের মধ্যে আপনাকে টেনে নিয়ে নবীর উম্মতের দল, ক্ষমতা থাকলে খারাপ ব্যবহার করা যাবে না। আমার নবীর ক্ষমতা কি কম ছিল? আরো জোরে কোন? এত ছোট রাষ্ট্রের বাচ্চা না, বিরাট বাচ্চা ছিলেন। শরীরের শক্তি কেমন ছিল? এক কাফেরের উপর রাগান্বিত হয়ে মার নবী বলেছিলেন তোরে আমি অমুক যুদ্ধের ময়দানে হত্যা করব। ওই কাফের ভয়ে এখন আর যুদ্ধের ময়দানে যায় না, সবাই তারা জোর করে নিয়ে গেছে। আমার নবী তার গায়ে তীর মারে না, তীরটা মারছে এমন ভাবে যেন তার গায়ের পাশ দিয়ে চলে যায়। আমার মায়ার নবী তীরটা তার শরীরের পাশ দিয়ে মেরেছে। নবীর হাতের তীরটা বাজান বন্দুক তো বন্দুকের শক্তিতে যায়, তীর কিন্তু মানুষের শক্তিতে যায়। যার গায়ে যত বেশি শক্তি তার তীরের আঘাত তত বেশি কঠিন বাজান। আমার নবী এমন ভাবে তীরটা মেরেছেন তার ডান হাতের পাশ দিয়ে চলে গেল। ওই তীরের বাতাস এতটা ভয়ঙ্কর, এতটা শক্তিশালী, আমার নবী তীরের বাতাসে ওই কাফের জমিনে লুটাইয়া মরে যায়। এত বেশি ক্ষমতা আমার আপনার মায়ার নবীর। এরপরেও মায়ার নবী অপব্যবহার করে না, ক্ষমতা থাকলেও ব্যবহার করে না। নবীর উম্মতের দল জমিনে বড় নম্র হয়ে চলাফেরা করে। আমার নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, কাঁধের মধ্যে একটা রুমাল ঝুলানো আছে, এইভাবে এক ইহুদি আইসা আমার মায়ার নবীর কাঁধের মধ্যে রুমালটাকে এইভাবে চাইবা ধরছে। আমার মায়ার নবীর জিহ্বাটা বের হয়ে গেছে, আমার নবীর ঘাড়ের মধ্যে রঙগুলো দাঁড়া হয়েছে, চক্ষু দিয়ে টলটল করে পানি বের হয়। মায়ার নবীর চক্ষু মুবারক গুলো কেমন জানি লাল হয়ে যায়। সাহাবা একরাম দেখে সহ্য করতে পারে না, সাহাবা একরাম দেখে দেখে কয় নবী অনুমতি দেন, বেঈমানরা এখনই সাইজ করে ফেলবো। হযরতে ওমর তো সহ্যই করতে পারে না, হযরতে ওমর দাঁড়ায় কয় নবী এখনো কেন বসে আছে, অনুমতি দেয় ওমরের তরবারি তার কল্লাটা আলাদা করে ফেলবি। আমার নবী কয় কেউ কথা বলিও না, সবাই বসিয়া যাও। মায়ার নবী আমার কিছু সময় মাথাটা নিচু করে একটু সুস্থ হবার চেষ্টা করতেছে। মায়ার নবী যখন স্বাভাবিক অবস্থা মাথাটা উঁচু করে কয়ে ওমর দাঁড়াও দাঁড়াও, এই ইহুদির কাছ থেকে আমি একদিন কিছু খেজুর নিয়েছিলাম, আমি এর কত তালাশ করেছি খেজুর দিব রে আমি খুঁজে পাই নাই, আজকে যে তোরে পাইয়া গেলাম, যাও আমার মাল থেকে ওরে খেজুর গুলা দিয়া দাও। কিন্তু খেজুর যে দিবা ও যেই পরিমাণ খেজুর দিছে তার থেকে একটু বেশি বাড়া দিয়ে দিবা, আবার যেই দামের যেই মানের খেজুর দিছে তার থেকে একটু ভালো মানের ভালো দামের খেজুর দিয়ে দিবা। ইহুদি কথা শুনিয়া কাঁদতেছে। মায়ার নবী ডেকে কয় কাঁদবা না, তোমার বিন্দু মাত্র ভয় নাই। ইহুদি ডাক দিয়া কয় মায়ার নবী আমি তো ভয়ের কারণে কান্না করি না, তাহলে তুমি কেন কাঁদো? ইহুদি ডাক দিয়া কয় মায়ার নবী কবে আপনি আমার থেকে খেজুর নিয়েছেন আমার মনে নেই। ও নবী আমি আপনারে মারলাম, আপনি একটা থাপড় দিলে আমি কিন্তু জমিনে লুটাইয়া পড়ে যাওয়ার কথা। না না না, আপনি নিজের একটু ক্ষমতা থাকলেও আবার আপনি মারলেন না, সাহাবারা মারতে চাইলে মারতে দিলেন না। হযরত ওমর রাগান্বিত হয়ে দাঁড়ায় গেল, আপনি তাকে কিছু বলতে দিলেন না, আবার বলতেছেন খেজুর দিবে, অন্য কেউ হইলে ঋণ দিত না।
ও নবী আবার বলতেছেন দামিটা দিবেন, আবার বলতেছেন তার চেয়ে ভালোটা দিবেন। আমি আর কাফেরদের কাছে যাব না, আমি সত্য করতে পারি না। এতদিন আপনার বড় দুশ্মন ছিল, আজকে থেকে আর দুশ্মন থাকব না। দেরি না করে এক্ষুনি আমার কালেমা পড়ে আপনার বন্ধ বানানো। নবীকে রব্বানা ইলাহা কুলিন কুনতুম তুহিব্বুনা দাওয়ারা। আরে বাবা, নবীর দুশমন ছিল ইহুদি, বন্ধু বানায়া দিছে কে? রাসূল বলেন না। কিসের কারণে? ভালো ব্যবহারের বিনিময়ে, মাফ করে দেওয়ার বিনিময়ে। আল্লাহর গোলামেরা মাফ করে দেয়, আমি একজনকে মাফ করতে পারি না রে বাজান, আমি আল্লাহর এক গোলামরে মাফ করতে পারি না। আল্লাহ যদি কয় তুই আমার বান্দারে যখন মাফ করতে পারস না, আমিও তোরে মাফ করতে পারবো না, বলেন না কি অবস্থা হবে? আমরা মাফ করি করি একবার, দুইবার, তিনবার, চারবার। এর নবীর উম্মতের দল, আল্লাহ আমরা তাকিয়া বলি আর কতবার মাফ করা যায়? আমি বলবো আল্লাহ তোমারে যতবার মাফ করে তুমি তারে ততবার মাফ করবা। কারণ বলো, আল্লাহ যদি বলে এটা আমার গোলাম, আমার গোলামরে তুই তিনবার মাফ করেছো, চারবারের বার তুমি আর মাফ করতে পারো নাই, যাও যাও যাও, আমি তোমারে 3 তিরিখকে 9 বার মাফ করলাম, 10 বারের বার মাফ করবো না। বলেন তো দেখি, আল্লাহ যদি এমন বলে বসেন আমার কি হালত হবে? এরা আল্লাহর গোলাম। এজন্য আল্লাহর গোলাম যারা হয়, এরা মানুষকে মাফ করে দেয়, এরা মানুষকে ক্ষমা করে দেয়, এরা চিল্লা চিল্লি করে না, এরা আনুগত্য করে, এরা ধৈর্যশীল হয়, এরা সহনশীল হয়। ক্ষমতা থাকলেই ক্ষমতার ব্যবহার করে না, যৌবন থাকলেই বাহাদুরি করে বেড়ায় না, টাকা থাকলেই টাকার প্রভাব দেখায় না। এরা নবীর উম্মতের দল, কেউ এমন করলে তার সাথে তেমন করে না, ভালো করে। এই ভালো ব্যবহার, এটা আবার কেমন জিনিস এটা জানার দরকার আছে না নাই? এই ভালো ব্যবহারের কেমন ফজিলত জানার দরকার আছে বাবা। বলেন তো দেখি, আমরা যে মারা যাব, হাসরের ময়দানে মিজানের পাল্লা হবে কি হবে না? জোরে করেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুসিরুল মিজান। কষ্ট লাগে? আমার কিন্তু কষ্ট লাগতেছে, বুঝতেছেন না? আর কিছু সময় বলবো, 11টা তো বেজেই গেল। আল্লাহ, অন্য বক্তা হইলে আসতেও না, গলার এই অবস্থা থাকলে। কিন্তু আপনারা কি বলবেন, আমি জীবনে মাহফিল মিস করি না, অসুস্থ হইলেও আসি। আমি টাইফয়েড জ্বর নিয়ে হাতে ক্যানোলা লাগায়া হাসপাতালের বেড থেকে উঠেও মাহফিলে গেছি, কারণ আমি মানুষকে পেরেশান করি না। আল্লাহ, মাশাআল্লাহ, যে দোয়া করে দিচ্ছেন, দেখছেন? আল্লাহ কবুল করেন, পড়েন না আমিন। আপনাদের এই দোয়ার কারণেই তো বেঁচে আছে। আমরা যে জার্নি আর যে চিল্লা চিল্লি, বাইসা থাকার কথা না, কথা ঠিক না বেটি? জার্নিটা বুঝেন কেমন? কালকে ছিলাম কুষ্টিয়া, তার আগের দিন ছিলাম কক্সবাজার, আবার আজকে এখান থেকে কালকে যাব কুয়াকাটা, কুয়াকাটার থেকে আবার কুষ্টিয়া। এইভাবে চলতেছি, আল্লাহ চালাইতেছে। যে আপনাদের মতো আল্লাহর মহাব্বতের কিছু বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন, পড়েন না আমিন। ভাইরা আমার, এই যে মিজানের পাল্লা আমলনামা মাপা হবে, হবে না? হবে। দুনিয়ায় মাপা হয় 1 কেজি তুলার 1 কেজি স্বর্ণ দাম মনে হয় কাছাকাছি, তুলার দাম একটু বেশি না? কথা কয় না? বস্তায় যে এত বড় একটা হয় 1 কেজি, হ্যাঁ কম। ওই মিজানের পাল্লায় কিছু আমল হবে তুলার মতো হালকা, কিছু আমল হবে স্বর্ণের মতো দামি আর ভারী। জোরে কয় না সুবহানাল্লাহ? এই মিজানের পাল্লায় দামি আর ভারী স্বর্ণের টুকরা কি বলবো? قال النبي صلى الله عليه وسلم ما من شيء في الميزان اثقل من حسن الخلق। মায়ার নবী বলেন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আর দামি আমল কোনটা তোমরা জানো নাকি? নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, পর্দা না, কসিদা না, এগুলো না। আমার নবী বলে, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। অথচ এটারে আমরা আমলই মনে করি না।
নামাজ আমল মনে করি, ভালো ব্যবহার আমল মনে করি না, কি আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি তার চেয়ে খারাপ করবো না, বরং আমি তার থেকে ভালো করার চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? এই ভালো ব্যবহার কেমন জিনিস? এরা নবীর উম্মতের দল, মায়ের নবী ডাক দিয়ে বলেন, নবীর প্রশ্ন করা হয়, নবী বলে দেন কোন কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, কোন কোন আমলের কারণে জান্নাতে যাবে? বলেন। যারা যারা শুনতে চান হাতটা উঁচু করে কল্লা আল্লাহু আকবার। মায়ার নবী বলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যেই আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, মায়ার নবী ডাক দিয়া কয় তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো মানুষের সাথে ভালো ব্যবহার। এরা মাদারীপুরের মুসলমান, বলেন তো আরবের বিচারা ত্যাগ করিয়া শীতের রাতে তাহাজ্জুদ করা সহজ না কঠিন? আরো করে বলেন না। কোন আল্লাহর ওলি তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই? আল্লাহর এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যেই নবী শেষ রাতে আমার মাওলা তাহাজ্জুদ পড়ে নাই। হে বাবা, আপনি আমি তাহাজ্জুদ না পড়লেও একটা কাজ করলে তাদের মর্যাদায় যেতে পারবো, বলবো নাকি? আমার নবী বলেন আলা ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকি দারাজাতাল কাইমি বিল লাইলি, একটা বান্দা রাতভর তাহাজ্জুদে দাঁড়ায় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে যে মর্যাদায় যাইতে পারে, আর এক বান্দা শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করে ওই মর্যাদায় চলে যেতে পারে। আরো জোরে কন্যা নিয়ে সুবহানাল্লাহ। লাভ নাকি লস? আরো জোরে কর। আরে বাবা, দুনিয়ায় আমরা কেউ চিরকাল থাকবো? আরো জোরে বলে না। আমার দাদা এখন না, আমার বাবা দুনিয়াতে নেই। আরে বাবা, আমরা কেউ দুনিয়াতে চিরকাল থাকবো না, তবে আমি মারা যাওয়ার পরেও হাজার হাজার শত শত বছর পরে আমার ব্যবহারটা কেমন ছিল ভালো থাকলে, আমি মাটি হওয়ার পরেও মানুষের মুখে মুখে আমার ব্যবহার প্রশংসা জারি থাকবে, ঠিক না? মুসাফির দিল না লাগা, अगला दिल की नजर से रब का इंतज़ा, शाह दौलत सब फकीर में, शाह दौलत सब फकीर में, जिंदगी में बंदगी तू काना रे, जिंदगी में बंदगी शामिंदा है, जिंदगी में बंदगी शामिंदा है। आप हादिस सुना बोलो की মুসলমান, তাহলে আমরা ভালো ব্যবহারের উপকার, ভালো ব্যবহারের ফজিলত শুনলাম কি শুনলাম না? শুনছেন? এবার বলেন তো দেখি, ভালো ব্যবহার কার সাথে করা লাগবে? এটা জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। আমার মায়ার নবীর প্রশ্ন করা, ও মায়ার নবী বলেন তো দেখি, ভালো ব্যবহার তো করা লাগবে বুঝলাম, এই ভালো ব্যবহারটা তো আমি আমল বুঝলাম, তাহলে কার সাথে করবো? মায়ার নবী বলে তোমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য এক নম্বরে তোমার মা, সুবহানাল্লাহ, দুই নম্বরে কে? নবী কয় তোমার মা। আমার নবী সাহাবী কয় তিন নম্বরে কে? নবী কয় তোমার মা। আমার নবীর সাহাবী কয় চার নম্বর কে? এই যে ভালো ব্যবহার করবো, জোরে কথা বলবো না, জারি দেবো না, ধমক দিব না, সুন্দরভাবে কথা বলবো, কার সাথে করবো? আমার নবী বলেন তিন নম্বরে তোমার মা, চার নম্বরে কে? কয় চার নম্বরে তোমার বাবা। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল
তিনবার কেন মায়ের কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? কারণ তিনটা কষ্ট এমন আছে যে তিনটা কষ্ট মা করে বাবা করে না। এক নম্বরে গর্ভধারণের কষ্ট, দুই নম্বরে দুগ্ধদানের কষ্ট, তিন নম্বরে বাজান প্রসব বেদনার কষ্ট। এত কত সন্তানের জমিনে আছে, যখন মার্কেটে যায় পার্কে যায় তখন বান্ধবীর সাথে ভালো ব্যবহার করে, জান জান বলে কথা কয়, আপু আপু করে কথা কয়, মা বোনেরা ভাইয়া ভাইয়া বলে কত সুন্দর করে কথা কয়, মার্কেটে দিয়ে কয়, পার্কের মধ্যে দিয়ে কয়, রাস্তার মধ্যে বলে, বাজারে বন্দরে কত সুন্দর করে বেগানা নারীর সাথে কথা বলে। কিন্তু ওই যুবকটা যখন তার মায়ের সামনে আসে, মার সাথে কুকুরের মতো ব্যবহার করে, আছে না না? এরা যুবক আল্লাহর গোলাম, এ সন্তানের দল, ওই মা তোর জন্য কি করেছে তুই তো জানো না, কারণ তোর মা বাবা তো তোরে কোরআন পড়ায় নাই। ওই কোরআন যদি পড়তা, কোরআনের মধ্যে লেখা আছে মা বাবা কত কষ্ট করেছে। হামালাতু উম্মুহু কুরহা, আরে 10 মাস 10 দিন মা গর্ভে নিয়ে কত কষ্ট করেছে। খানা খাইতে বসেছে, দুঃখিনী মা আস্তে করে খাবারের প্লেটটা এভাবে ধাক্কা দিয়ে দেওয়া গেছে। আমার দাদি বলেছে বৌমা কোথায় যাও, খানা কি খাবা না? মা বলেছে আমার ভালো লাগে না। আমার বাবা ঘরে গিয়ে দেখে দুঃখিনী মা বালিশটা চাপা দিয়ে গণ্য করতেছে। বাবা গিয়ে বলে কি হয়েছে? আমার ভাই কিছু বলেছে না বোন বলেছে? বলো আমি বিচার করবো। দুঃখিনী মা ডাইকা ডাইকা পাই, স্বামী কেউ কিছু বলে না, তোমার বাচ্চাটা পেটের মধ্যে যতদিন থেকে ধরেছি, আমি যখনই খানা খাইতে যাই বমি আসে, আমি আর খানা খাইতে পারি না। ওই রাতের আধারে মা বাবা একসাথে ঘুমাই। এ সন্তান তুমি তো জানো না, তুমি তো এদিকে জানো না। হঠাৎ করে বিছানার পাশে রাত দিয়া দেখে তোমার মা, হঠাৎ করে বাবা পেরেশান হইয়া গপটা তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে কোথাও দেখে তোমার মারে পাওয়া যায় না। হঠাৎ করে তাকে দেখে দরওয়াজাটা খোলা, বাহিরে গিয়ে দেখে দুঃখিনী মা আমার বাইরে পাইচরি ধরতেছে, দৌড় দিয়ে গিয়ে ধরে, ও দিদি তোরা এখানে কি করো? দুঃখিনী মা কান্না করে, পয়সা আমি খারাপ ভাবিও না, আমি তো তোমার পাশেই হঠাৎ করে তোমার বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, আমি আর ঘুমাইতে পারলাম না। ভাবলাম শোয়া থেকে বসে গেলে ব্যথা কমবে, কমে না। ভাবলাম দাঁড়ায় গেলে ব্যথা কমবে, ব্যথা কমে না। ও দিদি এখানে কি কমেছে? কত এমন আছে সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মারা যায়, কত ধরনের আছে নয়। ডাক্তাররা বলে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে শরীরের প্রতিটা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, ওই মানুষটা কষ্ট তো কষ্ট না, একটা মা বাচ্চা প্রসবের সময় তার চেয়ে বেশি কষ্ট হয়। কত মা অপারেশনের দিন, ডেলিভারির দিন, সন্তান প্রসবের দিন কাঁদে আর ডাক দিয়া কয় তোরা সবাই দূরে যা, 27 মান 7 জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে, আমার স্বামীর একটু আলাদা আমার কাছে দে। স্বামীর গাপটা চেপে কয় স্বামী ক্ষমা করে দিও, তোমার কাদাই করতে পারি নাই। আজকে মনে হয় তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মনে হয় মারা যাও। আরে বাবা কত মা দুনিয়া থেকে বিদায় করে এমন ঘটনা আপনারা জানেন কি জানেন না? ওরে জীবনের মূল কষ্ট পোষাতে তো না, 27 মান 7 জমিন তখন মায়েরি মাতা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা তাই যে ভাষায়া, আমার প্রাণীর মা, কোথায় গেলে মরে সারিয়া, জন্মি চায় না কেন ফিরিয়া।
এই সন্তানের দল আমি জানি না, এখানে কার জানি মা নাই, কার বাবা নাই। ও সন্তান, তোমার বাবা মা এত কষ্ট করেছে, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। যারা মা বাবারে কষ্ট দিছে আজকে বাড়িতে গিয়ে ক্ষমা চাইয়া নিবি। এ সন্তান, তোর মা বাবা যদি বেজার থাকে পশ্চিম কালের দুনিয়ায় সফল হতে পারবি না। কালকাসরের ময়দানে কিন্তু জান্নাত তোর কপালে জুটবে না। তাহলে আমার নবী কয়, 1 নাম্বার ভালো ব্যবহার করবা তোমার মার সাথে, 2 নাম্বার ভালো ব্যবহার করবা তোমার বাবার সাথে, 3 নম্বরে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। আমার নবী ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে জানো? নবী সাহাবারা কয়, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলেন, যে তার বিবির কাছে ভালো ও আল্লাহর কাছে বড় ভালো। আমার নবী বলেন, আমি আমার বিবির কাছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ। এরা বাবা, আল্লাহ কোরআনে কয়, আশিরুহুন্না বিল মারুফ, এই বিবিদের সাথে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা। আমার নবী ডাক দিয়া কয়, কোন স্বামী যদি মারা যায়, তার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার নবী কয়, স্বামী বিনা হিসাবে আমার মাওলা জান্নাতে চলে যাবে। এভাবে ভালো ব্যবহার কার সাথে করবো? ওই বিবির সাথে বাজান ভালো ব্যবহার করা লাগবে। বাবার দল কত পুরুষ এমন আছে, বাহিরে গিয়ে অটো রিক্সায় যদি উঠে, যদি কসমেটিক্সের দোকানে কোনো নারী পায়, ওই নারীর সাথে সুন্দর করে পিরিত লাগায় কথা কয়, বাড়িতে যখন আসে বিবির সাথে খিটখিট করে কথা কয়, কথা বলে মাসে না নাই। এই স্বামীদের থেকে বড় জালেম এই পৃথিবীতে বাজান আর কেউ নাই। 4 নম্বরে বিবিরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবে রে বাজান। কারণ আমার নবী বলে, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমার মাওলা মহিলাদেরকে বলতেন তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। নবীর উম্মতের দল, একটা স্বামী হলো বাবার থেকে বড়, একটা স্বামী তার মায়ের থেকে বড়। বিবাহ হওয়ার পর একটা মহিলার জন্য তার স্বামীর চেয়ে বড় আর পৃথিবীতে কেউ নাই। বাবার যদি মারা যায়, ওই জানাজায় বিবি যদি স্বামী অনুমতি না দেয়, মেয়ে যেতে পারবে না। এটাই হলো বাজান ইসলাম, নবীর উম্মতের দল। কিন্তু স্বামী যদি কোনো অন্যায় বিবির সাথে করে, স্বামীর বিচার হবে। কত পর্দার মা এমন আছে, আরে আপনাদের এলাকাতে প্রবাসী এলাকা, এই মাদারীপুরের মানুষ অনেক বেশি প্রবাসে থাকে, নিজের মারে রাখিয়া, বিবিরে রাখিয়া, বাচ্চারে রাখিয়া বিদেশের বাড়িতে পাড়ি জমায়। কেন জমায়? ওই বিবির জন্যই তো জমায়। ওই বিবির ভালো কাপড় কিনে দেওয়ার জন্য জমায়। ওই স্বামী এত কষ্ট করে বিদেশের বাড়িতে, আর এটার দিন সবাই হাসে, ওই ছেলেটা হাসে না। মা ভিডিও কল দিলে মারে একটু লুকায় লুকায় চোখের পানিগুলো মুছে, কেমন জানি ছেলে বলতে চায় না, বিদেশের বাড়িতে আমার ঈদ আর ঈদ লাগে না। ওই স্বামী কত কষ্ট করে বিদেশের মাথার গাম পায়ে জড়ায়। আরে কত পুরুষ এমন আছে সকালবেলা বের হয়ে যায়, কত রাত্রে বাড়িতে আসে, স্বামীর জন্য কসমেটিক্স কিনার টাকা জোগাড় করে, ওই স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে। কোন মহিলা বলে তো আমার মাওলা পুরুষকে খাওয়ানোর জিম্মাদারি দেয় নাই। আল্লাহ কয়, পুরুষকে মহিলার উপর কর্তৃত্ব দিয়েছি। আল্লাহ ডাক দিয়া কয়, পুরুষ নারীর উপরে খরচ করে রে বাজার। এই পুরুষগুলো মাথার গাম পায়ে জড়ায়, কত কষ্ট করে মা বোনদের জন্য। এমন কত মহিলা আছে, স্বামী বিদেশের বাড়িতে থাকে, স্বামীর টাকা নিয়ে আরেকজনের সাথে হাত ধরে চলে যায়। কত বলেন আছে না নাই? স্বামী বাড়িতে থাকে, বিদেশে থাকে, স্বামীর মা বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করে। আরে মা, এত সুন্দর স্বামীকে তুমি কোথায় পাইলা? আরে তুমি যে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছ, তোমার এই শাশুড়ি যদি তোমার স্বামীর ছোট রাইকা একটা রাত্র যদি ঘুমাইতো, তোমার স্বামী পাই প্রসাব করতে 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 ঠান্ডা লাগা নিউমোনিয়া হয়ে মারা যায়। কথা বলেন দেখতে না? আরে মারা 20টা প্রসাবের কথাগুলো বদলায়া এক পর্যায়ে যখন দেখে আমার তো আর কথা নাই, মা নিজের শাড়ির আঁচলটা বাচ্চার পিঠের নিচে দিয়া দেয়। এক পর্যায়ে বাচ্চাটা শাড়ির আঁচলেও প্রসাব করে দেয়। দুঃখিনী মা বাচ্চাদের বুকে নিয়ে তখন গরম করা শুরু করে দেয়। এরপর তার মা, তুমি কোন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো? তোমার যে শাশুড়ি তোমার ওই স্বামীটারে বানানোর জন্য জীবনে কত না খায় তারে খাওয়া দিছে, তুমি তো জানো না। তোমার ওই স্বামীর তোমার শাশুড়ি না খাইয়া সব খাওয়া দিত।
এই পর্দার অন্তরালের আম্মাজান, কত মা আছে এমন যে মহিলাগুলো রাস্তায় যায়, কত পুরুষের সাথে সুন্দর কথা কয়, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে কত সুন্দর সুন্দর করে মজা করে করে কথা কয়। যখন স্বামী সামনে পড়ে খিটমিট করে, ভালো ব্যবহার করে না, কথা বলে না, সেরা নয়। এই পর্দার আম্মাজান, আমার নবী ডাক দিয়া কয়, কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি কান্দে আর বলে আমার বিবিটা ভালো ছিল, আমার বিবি আমারে কোনো কষ্ট দেয় না, আমার নবী ডাক দিয়া কয়, স্বামীর এই সত্যতায় বিবি বিনা হিসেবে মাওলার জান্নাতে চলে যাবে। এ পর্দার আম্মাজান, সাবধান সাবধান, পুরুষের আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, ওই পুরুষের শ্রেষ্ঠত্বটা মেনে নিবেন। আপনাদের মর্যাদা ইসলামে কম দেয় না। পুরুষেরা শুধু বাবার সম্পত্তির ভাগ পায়, শ্বশুরের সম্পত্তির ভাগ পায় না, কিন্তু একটা মহিলা বাবার সম্পত্তির ভাগ পায়, আবার ওই দিক দিয়ে স্বামীর সম্পত্তিরও ভাগ পায়। অতএব নারীকে ইসলাম মর্যাদা কম দেয় নাই, বরং বেশি দিছে। কথা বলেন ঠিক না ঠিক? এ পর্দার অন্তরালের আম্মাজান, আপনাদের দায়িত্বটা কি আপনাদের কাছ থেকে একটু বোঝা দরকার। আমার নবী বলেন, আল্লাহ কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাদিয়াতিহি। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ায় সবাই জিম্মাদার, সবার জিম্মাদারি সম্পর্কে কাল হাসরে জিজ্ঞাসা করা হবে। আমার নবী বলেন, কুল্লু রাজুলিন রাঈন আলা আহলি বাইতিহি, একটা পুরুষের দায়িত্ব হলো তার বিবি সন্তান সন্ততি যারা যেন আল্লাহরে মানে, এদের জিম্মাদারি দিয়া দিছে। আমার নবী বলেন, কুল্লু ইমরাতিন রাদিয়াতুন আলা বাইতি বালিয়া ওয়া ওয়ালাদিহা, মহিলাদের দায়িত্ব মাত্র দুইটা, একটু আঙ্গুল দেখা বলেন না দয়টা। আমার নবী ডাক দিয়া কয়, মহিলাদের জিম্মাদারি দুইটা। এক নম্বরে তার স্বামীর খেদমত করবে, তার স্বামীর বশ্যতা স্বীকার করবে। স্বামী যখন না থাকবে নিজের ইজ্জত আবরুটারে লুকাইয়া রাখবে, বেগানার সামনে দিবে না। স্বামী যদি বিদেশে থাকে সাজগোজ বেশি করবে না, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদের সাথে দেখা দিবে না, দেবরের সাথে দেখা দিবে না। আমার নবী বললেন, একদিন কোন নারী যেন বেকারা নারীর সাথে একত্রে না থাকে। সাহাবী ডাক দিয়া কয়, দেবর তো ঘরেই থাকে, কি ব্যাপার, কি করা যায়? আমার মায়ের নবী কয়, আলহামু ওয়াল মাউত, একটা বাবির জন্য একটা দেবর মৃত্যু সমতুল্য, ওর মরণ হয়ে যাবে। কত কুলাঙ্গার যুবক কেমন আছে, বিদেশে যায়, যাওয়ার সময় বলে যায়, ছোট ভাইরে তোর বাবিরে দেখা রাখিস। বিদেশে যাবার পর ওই ভাবি দেবরের গুন্ডার পিছনে মার্কেটে যায়। কথা বলেন আছে না নাই? এরপর এই দেবর গুলো বলে ভাইয়ের মতো না, বড় এই দেবর গুলো অজাগর সারের চেয়েও বড় ভয়ঙ্কর। আমার নবী বলেছেন এটা মৃত্যু সমতুল্য। আরে কত শাশুড়ি এমন আছে জানে পর্দা নিশি মহিলা মেয়ে ছেলে বিয়ে করে আনছে, এখন দেবরের সাথে দেখা দেয় না। কত জালেমা মহিলা আছে নিজের ছোট ছেলের সাথে বড় ছেলের বউকে দেখা দিতে বাধ্য করে, এমন ফেরাউন মার্কা মহিলা আছে নাকি নাই? এরপর রমজান পর্দা করবেন, স্বামীর বর্তমানে স্বামীর মালগুলো হেফাজত করবেন। দুই নাম্বার দায়িত্ব আমার নবী বলে, মহিলারা তার সন্তানগুলো লালন পালন করবে। কপালে কি দুঃখ, ডিজিটাল যুগে গজবের মোবাইল আছে, এই গজবের মোবাইলের সময় দিতে দিতে আমার মা বোনেরা বাচ্চা লালন পালনের সময় পায় না। কথা কন দেখতে না? আগের জামানায় মা বোনেরা রাত্রেবার প্রসাবের কথা বদলাইতো, এজন্যই তো ছেলে সন্তান মারে ভালোবাসত। এখন একটা প্যাম্পাস পরা ফালাইয়া রাইখা দেয়, আর এই মোবাইলের মধ্যে গদর গদর করে রাত্রে 3টা 4টা পর্যন্ত কি না জানি করে। আরে আমাদের কপালে কি দুঃখ, আগের জামানায় যদি ফজর পড়ে এলাকায় বের করতাম, দেখতাম মা বোনেরা গুনগুন গুনগুন করে কোরআন পড়তেছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন কোন জামানা আইলো 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়, ফজরের পরে নাক ডাকের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? যেই মহিলা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ওই মহিলার গর্ভে বাঁচান ভালো কোনো সন্তান হতে পারে না। ওই মহিলার সন্তান নেশা করা হবে, ওই মহিলার সন্তান হারাম করা হবে, ওই মহিলার সন্তান মা বাবার ছোট ভালো ব্যবহার করতে পারে না। এ মা বোনের আপনারা হলেন ফ্যাক্টরি, যেইভাবে গড়বে আপনাদের ছেলে সন্তান মেয়ে কন্যাগুলো সেভাবেই গড়বে। মাদ্রাসায় যদি একটা বাচ্চা 1 বছর ধরে পর্দার ওয়াজ পড়ে, যদি নিজের মারে পর্দা করতে না দেখে, ওই বাচ্চা কিন্তু পর্দা করে না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় 2 বছর ধরে সত্য কথার ওয়াজ পড়ছে, বাড়িতে গিয়ে দেখে আমার মা আমার বাবার সাথে মিথ্যা কথা কয়, এটা দেখলে বাচ্চাটা কিন্তু সত্য বলবে না, মিথ্যা বলবে। কথা কোন
ঠিক না? এজন্য আপনারা বলেন মাদ্রাসা এর পর্দার অন্তরালের আম্মা যান, এই দুনিয়াতে কিছুই নাই, বাড়িতে মেহমান হয়ে আসছেন, একদিন এই বাড়িতে ছিলেন না, পায়ে হাত রেখে বলি স্বামীর খেদমত করবেন, নিজেকে পর্দাকৃত করে নিলেন, ছেলেটারে মেয়েটারে লালন পালন করবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, রে পর্দার আম্মা যান দুগ্ধ পান করাবেন, এটার মাধ্যমে বাচ্চা আপনার প্রতি ভালোবাসা জন্মাবে। এ পর্দার অন্তরালের আম্মা যান, সাবধান সাবধান, ফজর না পড়িয়া কামের মধ্যে হাত দিবেন না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, তাহলে ব্যবহারটা ভালো করতে হবে মা বাবার সাথে, ব্যবহারটা ভালো করতে হবে স্বামীর সাথে, ব্যবহারটা ভালো করতে হবে বিবির সাথে। এর পর্দার অন্তরালের আম্মা যান, আপনারা কেমন হওয়া চাই? আপনাদের আইডলটা কেমন হওয়া চাই? আপনাদের আইডল কবে মা ফাতেমা, আপনাদের আইডল কবে মা আয়েশা, কথা বলেন ঠিক না? যুবক, আমি শুরুতেই হাদিস পড়েছি, যুবকরা হলো শয়তানের জাল, যুবকরা হলো পাগলামির বয়স, আর মহিলারা হলো শয়তানের জাল। কোন সমাজের যুবক আর মহিলা যদি ভালো হইয়া যায়, বাজার ওই সমাজটাও ভালো হয়ে যায়। একটু জোরে বলেন ঠিক না রে? যুবক, আল্লাহর গোলাম, তোমার পাগলামি চেঞ্জ করে আবার তুমি আল্লাহর পাগল হও। যুবক, আল্লাহর গোলাম, তুমি নামাজের পাগল হয়ে যাও। যুবক রে, তুমি নারী নিয়ে রাস্তায় বসে বসে ফুচকা খাও। যদি তোমার মার মুখের মধ্যে একটা কমলা লেবু সিলিয়া একটা দাদা দিতা, তোমার মার দিলটা ঠান্ডা হয়ে যায়। তো তোমার একটা সম্পদ দিতে, তোমার সম্পদ মানুষকে শেষ করতে পারতো না। এ বাজান, আমার মতো বাবা হারায় মা হারায় আফসোস করিও না। আর 2-4 বছর আগে আমি একদিন মাহফিল শেষ করে গাদিয়া পাইয়া, মাহফিল শেষ করে বাজার থেকে বাজার কমলা লেবু কিনে বাড়ি নিয়ে মারে ঘুম থেকে উঠায়া একটা কমলা লেবু ছিলিয়ে একটা রুয়া আমার মায়ের মুখে দিয়ে দিছি, মা হেসে দিছে। আর একটা রুয়া যখন মায়ের মুখে দিছি, মা কেঁদে দিছে। আমি বললাম, আম্মা জান হাসলেন কেন আর কাঁদলেন কেন? আপনার ছেলে এখন মাহফিলে হাদিয়া পেয়ে আপনার জন্য কমলা লেবু আনছে, আপনার তো হাসার কথা। আমার মা কাঁদে আর কয়, বাবা এরকম কত কমলা লেবু যে তোমার বাবা তোমার সিরিয়া সিরিয়া খাওয়াইছে, নিজে একটা দানা মুখের মধ্যে নেয় নাই। হাফেজ হওয়ার পর তো তোমার বাবা চলে গেল, তুমি আমার কমলা খা, আমি তো তোমার কোনদিন কমলা কিনে খাইতে পারি নাই। তোমার সেই বাবা তোমার কত ফল কিনে খাইছে, তুমি তো সেই বাবার একটা টুকরা ফল খাওয়াইতে পারলাম না। আমি ওর চোখের পানি ধরে রাখতে পারলাম না। যুবক, তোর বাবা অসুস্থ হয়ে গেছে, টাকা দেখ তোর কত বন্ধুদের বাবা নাই, টাকা দেখ তোর কত বন্ধুদের মা নাই, তোর বাবা মা এখনো আছে। বন্ধু বান্ধবরে বান্ধবীরে না খায়া মা বাবারে খাওয়া। ও বাজান, কত লোকটা বাবারে সামনে করে মা ফিরে আনে, পাশের চেয়ারে নিজের বাবারে বসে রাখে। আমার কত মনে চায়, কিন্তু কোনোদিন বাবারে আনতে পারি না। যুবক, আমার বাবার কথা বলতেছি যে আমার ভুটানি দেখানোর জন্য না, আমার বাবাই শুধু এমন তা নয়, তোমার বাবাও কিন্তু এমন। আমি যখন একজোখানায় ঘুরাইতাম, ঘুমের ঘরে দেখতাম বাবা এসব মাথায় হাত দিছে, ব্যাগটা খুলিয়া দেখি ব্যাগের মধ্যে 5টা-7টা আম, এক একটা আমের এক একটা কালার। আমি বলি, বাবা এতগুলো আম এনেছে, এক একটা আম এক একটা কালার কেন? এটা কোন বাজার থেকে কিনেছ? বাবা কাঁদিয়া কাঁদিয়া বলতেন, ছেলে রে, আমি মসজিদে ইমামতি করে মাত্র 1500 টাকা বেতন পাই, তোমার মাদ্রাসায় দেওয়া লাগে 1100 টাকা, আর বাকি থাকে মাত্র 400 টাকা। আমি কি দিয়া দাম কিনবো? এগুলো আমার কি দাম না। মুসল্লিরা যদি আমার গাছের প্রথম আম পাকলে সেটা খাইতে দেয়, ওই আমটা যখন আমার দামি একবার আমের দিকে তাকায়, একবার তোমার চেহারার দিকে তাকায়, যতবার আমি আমটা ছিলতে তোমার চেহারা মনে করলে আমটা ছিলতে পারি না। বাজানি সবগুলো তুমি খাবা, মজা করে খাইবা, আর আমার মাওলার কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমার হাফেজ আলেমের বাবা না বানায় কবরে থাকবে। এ বাবার দল মায়ের দল একটা ছেলে কি এমন বানাইতে বলে চায় না। আমার বাবা যেখানে যাইতেন সেখানেই বলতেন, একটা ছেলে এমন বানান যেই ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে। বাজান, আমি জুবাইর ইব্রাহিম জীবনে কম জানাজা পড়াই নাই, জীবনে আমার চোখ দিয়ে পানি আসে নাই। যেদিন আমার বাবার জানাজা পড়াইছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমি কথাও বলতে পারি না, আল্লাহু আকবার বলতে পারি না। আল্লাহরে বলতেছি, আল্লাহ যেই বাবা সেরা কাপড় পরিয়া